আসসালামু আলাইকুম। আমি হুসাইন আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ এই ভিডিওটা তৈরি করার পেছনে যাদের জন্য তৈরি করতেছি তারা হচ্ছেন যাদের ছেলেমেয়ে স্কুল বা কলেজে পড়াশোনা করতেছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি একটি বই নিয়ে বলবেন রিডিং করতে। যদি পারে তাহলে ভালো। আমার মতে বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজি রিডিং করতে পারে না, শুধুই মুখস্থ করে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছে। রিডিং তো পারি না, ইভেন যে বাংলা অর্থটা বুঝবে এইটাও বুঝে না ওরা। তাই আপনাদের সন্তানকে যদি স্কুল বা কলেজে থাকা অবস্থায় ইংরেজিতে দক্ষ করে তুলতে চান তাহলে স্পোকেন ইংলিশ আকারে স্কুল কলেজের ক্লাসগুলো শুরু করতে পারেন, যেটা আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। তো আগে প্রথমে আপনি আপনার সন্তানকে যাচাই করুন, একটি লাইন ও ইংরেজি বলে কি বাংলা বলতে পারছে, এমনকি ও কি শুধু ইংরেজি কি বলতে পারছে রিডিং, এইটা দেখেন আপনারা। যদি পারে তাহলে বলেন যে বাংলা ট্রান্সলেট করতে, যেমন বাংলায় গিয়ে আর ওই যে ইংরেজি থেকে বাংলা করতে পারে না। তো এগুলো যদি না পারি তখন ছাত্রছাত্রী আইএলসে গিয়ে অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। আইএলসের 60টা মডিউল, এর মধ্যে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং প্রত্যেকটাতেই ছাত্রছাত্রীকে ধরা খায়। তো আপনার সন্তানকে যদি কোনোদিন উচ্চ লেভেলে নিয়ে যেতে চান, ইংলিশে অনার্স মাস্টার্স করাতে চান, অথবা আইএলস করিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাতে চান, এখন থেকেই পদক্ষেপ নেওয়া উচিত। আশা করি সচেতন অভিভাবকরা আমার কথা গুরুত্ব দিবেন এবং সন্তানদের শিক্ষা যাচাই করবেন। ধন্যবাদ।